বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়্যিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওয়া বা'দ। আমরা পড়ছিলাম আল মুনতাখাব ফি মিন আহাদিসিল আদাব ওয়াল আখলাক, অর্থাৎ আদব আখলাক সংক্রান্ত কিছু নির্বাচিত হাদিস আমরা পাঠ করছিলাম। ইতিপূর্বে আমরা দুটি হাদিস পড়েছি। আজকে আমরা তৃতীয় হাদিস পড়ব ইনশাআল্লাহ। তো প্রথম দুটি হাদিস আমাদের ছিল ইয়ার উপরে নিয়ত এবং আমল, নিয়ত শুদ্ধ করা, আমল শুদ্ধ করা, দুইটা। অর্থাৎ একজন মানুষের ভিতর এবং বাহির দুই দিক বিশুদ্ধ করা নিয়েই হচ্ছে আগে দুইটা হাদিস। যে কোনো কিতাবের শুরুতে এই দুইটা হাদিস থাকা জরুরি, কিতাব নয় আমলের আগে। যে নিজের অন্তরকে পরিশুদ্ধ করা, আরেকটা হচ্ছে নিজের আমলকে পরিশুদ্ধ করা, দুইটা দরকার আছে। আজকে আমরা যে উদ্দেশ্যে কিতাবটা লেখা হয়েছে সেখান থেকে আমরা শুরু করবো ইনশাআল্লাহ। দ্বিতীয় অধ্যায়ের প্রথম হাদিস, এটা হাদিস নম্বর 3। আন আনাস রাদিয়াল্লাহু আনহু قال كان رسول الله صلى الله عليه وسلم احسن الناس خلقا। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি উত্তম মানুষ ছিলেন চরিত্রের দিক থেকে সবচেয়ে উত্তম চরিত্রের অধিকারী ছিলেন। প্রথমত আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম ছিলেন, 10 বছর খেদমত করেছেন। তো চরিত্রের দিকটা তিনি বেশি জানেন। কেন? তিনি বলেছেন, খাদেমতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন, আমি 10 বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করেছি। ফামা ক্বালা লি ইয়াওমান লিমা ফাআলতা হাল্লা ফাআলতা, একদিনও বলেন নাই তুমি এই কাজটা কেন করেছো বা এই কাজটা কেন করেনি। মানে একজন মানুষ 10টা বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করেছে, কিন্তু একদিনও বলে নাই এটা কেন করলে না বা এটা কেন করেছে। কীরকম চরিত্রের অধিকারী হলে সব কিছু সুন্দরভাবে নিতে পারে। আরেক বর্ণায় আসছে, তিনি একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে তুমি অমুকটা করতে যাও, সে যায় নাই, বলে যাবো না। তার বলতেছে আমার মনে আছে যাব, কিন্তু আমি রওনা হয়ে গেছি, রাসূল তো আর দেখে নাই, আমি রওনা হয়ে পথে দেখি যে খেলা হচ্ছে, দাঁড়াই গেছি দেখতে কি হচ্ছে। রাসূল এসে আমার কান ধরে বললেন যে তুমি কি যাবে না বলেছো, এখন তো তুমি তো রওনা হয়ে গেলে, ঘটনা কি, তুমি কেন যাচ্ছ? হেসে বললেন। এটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক বৈশিষ্ট্য। তিনি বেশি জানতেন, যেহেতু যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সার্বক্ষণিক পানি নিয়ে থাকতেন, অজুর পানি, বাথরুমে গেলেও অজুর পানি, কাপড় নিয়ে যাচ্ছেন, যে কোনো জিনিসের দরকার হতো সেটাই তিনি বহন করতেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, তার মা, তিনি বললেন যে আনাস খোয়াইদেমাকা ইয়া রাসূলুল্লাহ, আনাস এ হচ্ছে আপনার জন্য একটা ছোট্ট খাদেম দিয়ে গেলাম। যখন প্রথম মদিনায় তিনি আসলেন, তখন মদিনা যাওয়ার পরে তিনি, আনাস ইবনে মালিক ছিলেন আনসারি, অর্থাৎ আনসারদের অন্তর্ভুক্ত, মুহাজির না, মদিনার অধিবাসী। ওনার ছোট্ট একটা ভাই ছিল, নাম ছিল উমাইর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসি কৌতুকের মধ্যে একটা ছিল, ইয়া উমাইর মা ফাআলা নুগাইর, উমাইর তোমার নুগাইর কি করেছে। অর্থাৎ উমাইরের ছোট একটা পাখি ছিল, তো ঘটনা, পাখি মরে গেছে। ছোট বাচ্চারা খুব ব্যথা পায়, মন কষ্ট পায় যদি কোনো তাদের কিছুটা খেলনা নষ্ট হয়ে যায়। তো রাসূল তাকে দেখলেন যে মন খারাপ, বললেন যে কি হয়েছে উমাইর, তোমার কি হলো? বলেছে উমাইর মা ফাআলা নুগাইর, তোমার নুগাইর কি হলো। এটা বলে তাকে সান্ত্বনা দিতে চেষ্টা করলেন, হাসাতে চেষ্টা করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছিল এরকমই। এখানে তিনি একটা হাদিস উল্লেখ করেছেন, হাদিসটা আমরা পড়বো। প্রথমে এটা পড়েছি, আমরা অর্থ বুঝেছি। বলেছেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসানুন নাসি খুলুকান, চরিত্রের দিক থেকে সবচেয়ে উত্তম মানুষ ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চরিত্র কি জিনিস আমরা প্রথম দিন আলোচনা বলেছিলাম, আপনার কি মনে আছে? সূরাতুল ইনসান আল বাতিন, মানুষের অভ্যন্তরীণ যে সূরত আছে, এটা নাম হচ্ছে চরিত্র। মানুষের অভ্যন্তর একটা সূরত আছে, বাইরে একটা বাহ্যিক একটা সূরত আছে। দেখতে আপনার কাছে মনে হবে এই কালো, এরকম, কিন্তু তার কথাবার্তা, আচরণ আপনি মুগ্ধ হয়ে যাবেন। এইটাই হচ্ছে জামাল, মূলত মূল সৌন্দর্য। এখানে চারিত্রিক সৌন্দর্যটাই আসলে বেশি দরকার। আল্লাহ তাআলা কোরআনে কারীমে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারিত্রিক কথাটা বলেছেন। সূরা আল কালামের 4 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি অবশ্যই বড় চরিত্রের উপরে আপনাকে আল্লাহ তাআলা প্রতিষ্ঠা করে দিয়েছেন। অনুরূপভাবে সূরা আলে ইমরানের 134 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন,
ওয়াল কাযিমিন আল গায়জ ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। যারা ক্রোধকে সম্বরণ করতে পারে এবং যারা মানুষকে ক্ষমা করতে পারে, আল্লাহ তাআলা বলছে এরা হচ্ছে, আল্লাহ তাআলা তাদেরকে মহসিনকে ভালোবাসে। এরা মহসিন, আল্লাহ তাআলা মহসিনদেরকে ভালোবাসে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন তাদের সবার উপরে। তো সেই চরিত্র অবলম্বন করতে হবে। আমরা প্রথম দিনে আলোচনায় বলেছিলাম চরিত্র এখানে আসছে আবার এই জন্য যে মনে রাখার জন্য, খুব জরুরি জিনিস এটা, যে উত্তম চরিত্র দুইভাবে হয়, আল্লাহর সাথে একরকম, বান্দার সাথে একরকম, তাই না? আল্লাহর সাথে কীরকম হয় বলছিলাম, একটা হচ্ছে আল্লাহ তাআলা যে সমস্ত সংবাদ দিয়েছেন, আল্লাহ তাআলা সংবাদ কোরআন হাদিসের সমস্ত রাসূল হাদিসের সংবাদ দিয়েছেন, এগুলিকে সত্যায়ন করা, যেগুলি ঠিক বিশ্বাস করে। আল্লাহর সাথে উত্তম চরিত্র রক্ষার একটা উপায় হচ্ছে আল্লাহ তাআলা কোরআন রাসূল তার হাদিসে যে সমস্ত সংবাদ দিয়েছেন এগুলোকে সত্য বলে বিশ্বাস করা। দ্বিতীয় হচ্ছে আল্লাহর বিধানকে যথাযথভাবে মেনে চলা। আল্লাহ বিধান দিয়েছেন, হুকুম দিয়েছেন, শরীয়ত দিয়েছেন, আল্লাহ তাআলা শরীয়ত দিয়েছেন, সেই শরীয়তকে বাস্তবায়নের চেষ্টা করা, নিজের জীবনে এটাকে যথাযথভাবে বাস্তবায়ন করা এবং নিজের সমাজে বাস্তবায়ন করা, নিজের রাষ্ট্রে বাস্তবায়ন করা। এটা হচ্ছে দ্বিতীয়টা, অর্থাৎ আল্লাহর সাথে উত্তম চরিত্রের বিকাশ ঘটাতে হবে। এটা দ্বিতীয়টা, অর্থাৎ যেমনিভাবে আল্লাহ যা হুকুম, যে সমস্ত সংবাদ আমাদেরকে যেগুলো বিশ্বাস করেছি, যেমন তিনি বলেছেন তিনি আরশের উপর আছেন, বিশ্বাস করি। তিনি বলেছেন হাসরের মাঠে আমাদেরকে সিরাতের উপর দিয়ে পার হতে হবে, বিশ্বাস করি। তিনি বলেছেন হাসরের মাঠে আসতে হবে, আমাদের সাথে কেউ আসবে না, খালি পায়ে আসতে হবে, শরীরে কাপড় থাকবে না, এরকম আমি বিশ্বাস করতেছি। এটা একটা। দ্বিতীয়টা হচ্ছে তার বিধান, সালাত, সাওম, যাকাত, হজ যেগুলি বলছে দুনিয়াতে, এগুলো যথাযথভাবে প্রতিপালন করা, এটা হচ্ছে দ্বিতীয়। 3 নম্বর হচ্ছে দুনিয়ার বুকে চলতে হলে আপনার বিপদ হবে, আল্লাহর পক্ষ থেকেই যে কোনো ওমা আসাবাতকুম মুসিবাতুন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়াইয়াফু আন কাসীর, আমাদের হাতের কামাই করা, কিন্তু আল্লাহ সেটা দেয়। তো এটার উপরে ধৈর্য ধারণ করতে হবে, হা পিত্তেশ করা যাবে না, এবং কোনোদিন এটা বলা যাবে না কেন এটা হলো, কেন আমি তো কিছু করি নাই, আল্লাহ আমাকে কষ্ট দিল কেন, এই জাতীয় আল্লাহর উপরে কোনো আল্লাহর উপরে কোনোভাবেই নিজে ক্রোধ ঝাড়া যাবে না যে আল্লাহ এটা কেন করলো, বরং নিজের উপরে নিয়ে আসতে হবে। নিশ্চয়ই কোনো আল্লাহ তাআলা কোনো হিকমত আছে এর মধ্যে, আল্লাহ তাআলা আমার গুনাহ ক্ষমা করবেন, এভাবে বলতে হবে। এটা হচ্ছে আল্লাহর সাথে উত্তম চরিত্র রক্ষার নীতি 3টা বলেছি। মানুষের সাথে উত্তম চরিত্র রক্ষার নীতি 3টা, মৌলিক নীতি 3টা। 1 নম্বর হচ্ছে যে কাফুল আদা, কাউকে কষ্ট না দেয়া। কষ্ট মানুষ বিভিন্নভাবে দেয়, কথা দিয়ে দেয়, আচরণ দিয়ে দেয়, কখনো কখনো মানুষের ব্যবহারের মাধ্যমে দেয়, কখনো কখনো বেচা কেনার সময় কষ্ট দেয়, বিভিন্নভাবে মানুষ কষ্ট দিয়ে থাকে। তো এই কাফুল আদা, কষ্ট দেয়া যাবে না, এটা হচ্ছে মূল কথা, কষ্ট না দেয়া, কাউকে কষ্ট না দেয়া। দ্বিতীয়টা হচ্ছে বাজলুন নাদা, যত বেশি পারেন মানুষকে দান করবেন, দানের মাধ্যমে এটা উত্তম চরিত্রের প্রকাশ ঘটবে, যত বেশি দান করতে পারবেন। আর 3 নম্বর হচ্ছে হাসি মুখে মানুষের দেখা করা, তলাকাতুল ওয়াজহ, হাসি মুখে সাক্ষাৎ করা। এইটা হচ্ছে উত্তম চরিত্রের বহিঃপ্রকাশ। এই 3টি হচ্ছে মানুষের সাথে, এই 3টির সাথে জড়িত হচ্ছে নিজের পরিবারের সাথে, নিজের পিতামাতার সাথে, আত্মীয় স্বজনের সাথে, এবং বন্ধু বান্ধবীদের সাথে, এবং ছোট বাচ্চাদের সাথেও উত্তমভাবে কথা বলা, সুন্দরভাবে কথা বলা। প্রত্যেকের সাথে এইভাবে কথা বলা কোরআন এবং সুন্নাহর নির্দেশনা আসছে। যেমন মায়ের সাথে সবচেয়ে বেশি সুন্দর ব্যবহার দেখানো, বাবার সাথে সুন্দর ব্যবহার দেখানো, এবং নিজের আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করা, তারা যতই খারাপ ব্যবহার করুক আমি তাদের সাথে খারাপ ব্যবহার না করা। এগুলি হচ্ছে মানুষের সাথে উত্তম ব্যবহারের কিছু নিদর্শন, এগুলি ব্যবহার করতে হয়। তারপরে সাথে সাথে এগুলি অনেক সময় বলতে পারেন যে আমার এই উত্তম চরিত্র কিভাবে বাড়াবো। উত্তম চরিত্র বাড়ানোর ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা হচ্ছে আল্লাহর কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস চর্চা করা। যত বেশি কোরআনে কারীম পড়বেন তত বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে আপনি জানবেন, এবং আপনার মধ্যে সেই চরিত্র বিকশিত হবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করা হয়েছে যে ইয়া উম্মুল মুমিনিন, বলুন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কি ছিল? তিনি বলেন, তুমি কি কোরআন পাঠ করো না? বলতেন কোরআন পাঠ করি। কানা খুলুকুহুল কোরআন, তার চরিত্র ছিল কোরআনে কারীম। এটা হচ্ছে কোরআন পাঠ করলে আপনার চরিত্র অনেক উন্নত হবে, অনেক বিকশিত হবে। অনুরূপে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পড়লে আপনি জানতে পারবেন রাসূল কোনটা পছন্দ করতেন, কোনটা পছন্দ করতেন না, কোন সময় কীরকম বলতেন, এগুলো কিন্তু সহজেই আমরা বুঝতে পারি এর মাধ্যমে। দ্বিতীয় হচ্ছে যারা উত্তম চরিত্রের অধিকারী তাদের সাথী হওয়া, মনে রাখবেন
হাদিসে আসছে, কেউ যদি কোনো ভালো ভালো লোকদের সাথী হয়, সে কিরকম বলছে, ওই ব্যক্তির মতো যে ব্যক্তি সুগন্ধি বিক্রেতার মতো, যে সুগন্ধি সে তাকে না দিলেও সুগন্ধি কিন্তু পেয়ে যাবে অটোমেটিক ডাকে। আর যেই ব্যক্তি খারাপ লোকে বন্ধু বানায়, সেই ওই ব্যক্তির মতো যে ব্যক্তি কামারের হাঁফড়ের মতো, আগুন না ফুটলেও আগুনের হুলকে এসে গায়ে পড়বে এবং পুড়ে যাবে, ছিদ্র হয়ে যাবে। এই জন্য খারাপ লোকদের সঙ্গ ত্যাগ করে ভালো লোকদের সাথে থাকলে এবং যারা উত্তম চরিত্র তাদের সাথে থাকলে উত্তম চরিত্রের বিকাশ ঘটে। তৃতীয়ত, চিন্তা করতে হবে যে এই উত্তম চরিত্র অবলম্বন না করলে আমার কি ক্ষতি হতে পারে। উত্তম চরিত্র অবলম্বনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতে বলছেন যে সবচেয়ে কঠিন, এটা খারাপ কাজ, এটা এবং বলেছেন এটা জাহান্নামে নিয়ে যায়। তো যেই খারাপ চরিত্র অবলম্বন করলে, উত্তম চরিত্রের বিপরীতটা অবলম্বন করলে মানুষ খারাপের দিকে যায়, ক্ষতি হয় তার, সেটা অবলম্বন করার কোনো সুযোগ নাই। এটা যদি কেউ জানতে পারে তখন সে নিঃসন্দেহে ভালো উত্তম চরিত্র নেওয়ার চেষ্টা করবে। আমরা উল্লেখ করেছিলাম যে এক সাহাবী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে যে চরিত্রের কথা বলছেন এই চরিত্রকে আল্লাহ আমাকে দিয়ে দিয়েছে? বলে, আল্লাহ তোমাকে দিয়ে দিয়েছে। ঠিক অনেক কিছু মানুষ আছে আল্লাহ প্রদত্ত কিছু উত্তম চরিত্র পায়, কিছু মানুষ আল্লাহর প্রদত্ত উত্তম চরিত্রের সাথে সাথে নিজেও কিছু বাড়িয়ে নেয়। সুতরাং এই উত্তম চরিত্রের বিকাশ ঘটাতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে উত্তম চরিত্র ব্যক্তি জাহেলিয়তেও ছিলেন, এটা বলতেছি। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসানান নাসি খুলুকান, চরিত্রের দিক থেকে তিনি জাহেলিয়তেও সবচেয়ে উত্তম চরিত্রের লোক ছিলেন। এই জন্য জাহেলি যুগের কোনো কিছু কেউ বলতে পারবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যে তিনি তো অমুক জায়গায় গেছেন, অমুকখানে গেছেন, তিনি তো বিনিদ্র রজনী যাপন করছেন, কোথাও বসে এই করছেন, অর্থাৎ রাতের বেলা গল্প করছেন, কারোর সাথে হাসছেন, রাস্তা, কোনো কিছু কেউ দেখাতে পারবে না। অর্থাৎ তার জীবনে সবটাই ছিল নবুয়তের আগ থেকে আল্লাহ তাআলা তাকে সেভাবে তৈরি করে দিয়েছেন। নবীদেরকে সবসময় আল্লাহ তাআলা এইভাবে তৈরি করে থাকেন। কোরআন কারীমে আল্লাহ তাআলা বলছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে, ওয়াসতানাতুকা লিনাফসি, মুসা আপনাকে আমার নিজের জন্য করে তৈরি করে নিয়েছি। এভাবে প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা সেভাবে তৈরি করে দেন। এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে নবীদের মধ্যে শ্রেষ্ঠ, চরিত্রের দিক থেকেও শ্রেষ্ঠ। এই হাদিসটি ইমাম বুখারী বর্ণনা করেছেন, মুসলিম বর্ণনা করেছেন। আরেকটা হাদিস পড়বো আমরা, আর দুইটা হাদিস সঙ্গে পড়বো ইনশাআল্লাহ। একটা হচ্ছে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু বলেন, তিনিও সাহাবী, তার পিতাও সাহাবী। তার পিতাও সাহাবী। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস, তিনি এবং আমরা ওই দিন বলেছিলাম তিনি এবং তার পিতার মধ্যে, এটা বোধহয় আমরা প্রথম বলেছিলাম, অর্থাৎ না বলিনি, জানি না। তো তিনি এবং তার পিতার মধ্যে বয়সের পার্থক্য ছিল 11 বছর, অর্থাৎ তিনি স্বল্প বয়সে বিয়ে করেছিলেন এবং তার এবং তার পিতার মধ্যে বয়সের পার্থক্যটা নিয়ে সবাই আগেকার দিনে এটা মুখস্থ রাখতো মুহাদ্দিসরা। আমরা যখন হাদিস পড়তাম তো এটা বলতো মুহাদ্দিসরা, কোন সাহাবী এবং তার পিতার মাঝে অল্প কয় বছর ব্যবধান ছিল। তো এরকম, অর্থাৎ তিনি অল্প বয়সে বিয়ে করেছিলেন। তো এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন বলছে তুমি তোমার পিতার অনুসরণ করবে। যখনই বলছেন যে ইয়া রাসূলুল্লাহ আমাকে ওসিয়ত করে বলছে তুমি পিতার অনুসরণ করে চলবে। এই জন্য শেষ জীবনেও তিনি আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু যখন তিনি মিশরের গভর্নর হলেন, তো তিনি তো আব্দুল্লাহ তার ছেলে তখন মদিনায় ছিল, কিন্তু কোনো কারণে তারা আলী রাদিয়াল্লাহু পক্ষ না নিয়ে ওই পক্ষ নেওয়ার কথা ছিল। তিনি মন এদিকে চাচ্ছিল, কিন্তু বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের কথা স্মরণ করলেন, আতর আবাকা, পিতার অনুসরণ করো, পিতার আনুগত্য করে, জন্য তিনি সেদিকে অন্যদিকে ছিলেন, অর্থাৎ আলী রাদিয়াল্লাহু পক্ষে ছিলেন না। এটা হলো যুদ্ধের ঘটনা বলতেছি বোঝানোর জন্য যে কতটুকু তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসরণ করতেন। তো তিনি বর্ণনা করতেছেন আন্নাহু যাকারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বর্ণনা করলেন, ফাকালা লাম ইয়াকুন ফাহিশান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো অশ্লীল ভাষী ছিলেন না, অশ্লীল কথা বলতেন না, ওয়ালা মুতাফাহিশা, এবং অশ্লীল কথা বলার জন্য নিজে চেষ্টাও করতেন না। একটা আছে মানুষ অশ্লীলতা জানে না, যেমন কেউ কিছু চুরি হইলে গালিগালাজ করতে পারে না, তো আরেকজন ডাকে, কয় যে তুই একটু গালিগালাজ করে দে, কেউ বলে আর কি ওরকম। তো এটাও তার ছিল না, অর্থাৎ তিনি কোনোদিন গালিগালাজ করতেন না, গালিগালাজ করার চেষ্টাও তিনি করতেন না। এটা আরেক অর্থ হচ্ছে যে কেউ তাকে গালিগালাজ দিয়ে টেনে নিলেও সেটা করতেন না। এটা মুতাফাহিশের আরেক অর্থ হচ্ছে, ধরেন আপনাকে ইচ্ছা করে মাথা গরম করে দিল, আর আপনি মাথা গরম হওয়ার কারণে আপনি আজে বাজে বকলেন, এটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল না। অর্থাৎ তাকে কেউ কিছু খারাপ বলে মাথা গরম করে দিবে এরকম ব্যক্তিও তিনি ছিলেন না। এই দুইটা অর্থই এখানে অ্যাপ্রোপ্রিয়েট। অর্থাৎ রাসূলুল্লাহ এরকম ব্যক্তি ছিলেন, আল্লাহ তাআলা তাকে সেরকমভাবে আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে পাঠিয়েছিলেন যে মানুষের নমুনা হিসেবে। এরপর তিনি বলেন ওয়াকালা, এবং তিনি আরো বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন খিয়ারিকুম আহাসিনুকুম আখলাকান, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি হচ্ছে যার চরিত্র সবচেয়ে বেশি উত্তম, যার চরিত্র সবচেয়ে বেশি উত্তম, সেই ব্যক্তি সবচেয়ে তোমাদের মধ্যে বেশি উত্তম। বেশি উত্তম কেন? কারণ হুসনুল খুলুক, উত্তম চরিত্র
ডাকে ভালো কাজের দিকে, আর ভালো কাজ তাকে জান্নাত দিয়ে ডাকে, এবং এটা বোঝা যাচ্ছে যে খারাপ কাজ ত্যাগ করবে। এই জন্য উত্তম দুনিয়াতেও উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখুন বলেছে যে তোমাদের মধ্যে উত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি তার পরিবারের কাছে উত্তম। আমি আমার পরিবারের কাছে উত্তম। চিন্তা করে দেখেন, আপনি যে ভালো এটা সার্টিফিকেট কোথায় পাওয়া যাবে জানেন? আপনি ভালো সার্টিফিকেট পাওয়ার স্ত্রীর কাছে। রাসূল এটাই বলেছেন যে আমি আমার পরিবারের কাছে উত্তম, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে ব্যক্তি তার পরিবারের কাছে উত্তম। সার্টিফিকেট দেওয়ার ভারটা কিন্তু নারীর কাছে, মহিলার কাছে, মানে স্ত্রীর কাছে দিয়ে দিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ যে যার সাথে আপনি সবসময় থাকবেন তার সাথে যদি আপনি উত্তম চরিত্র দেখাতে পারেন, এর অর্থ হচ্ছে বাইরেও আপনি পারবেন। আর যদি ঘরে দেখাতে না পারেন, বাইরে গেলে আপনার কিছুদিন হয়তো থাকবে, এরপর দেখবেন যে ঝগড়া হচ্ছে, বাইরের সাথে মিল, কিছুদিনের মধ্যে আপনার আসল চরিত্র প্রকাশ পেয়ে যাবে। কিন্তু ঘরে যদি আপনি ভালোভাবে থাকতে পারেন সব সময়, এর অর্থ হচ্ছে আপনি কিন্তু এই চরিত্রটা ধরে রাখতে পারবেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রুকুম লিআহলি ওয়া আনা খায়রুল লিআহলি, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি হচ্ছে যে তার পরিবারের কাছে ভালো, আমি আমার পরিবারের কাছে ভালো। এই জন্য সাহাবায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করতেন সারা জীবন, কেউ কোনো কিছু বলেন না বিপরীত, এটা আপনারা জানেন। আমরা আরেকটা হাদিস কি পড়তে পারবো না, মনে হয় সময় বেশি হয়ে গেছে না? হ্যাঁ আছে, আলহামদুলিল্লাহ আমরা আরেকটা হাদিস পড়বো, এই জন্য বলছি, কারণ হাদিস শেষ হবে না বইটা, হয়তো কোনো দিনে। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, পরের হাদিসটি, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে আমরা গত পর্বে আলোচনা করেছি, আজকে আর করব না। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকমালুল মুমিনিনা ঈমান, ঈমানদারদের ঈমানের পূর্ণতা ওই সময় হয় যখন তার চারিত্রিক উন্নতি ঘটে। চারিত্রিকভাবে সবচেয়ে ভালো হয় যিনি, তিনি তার ঈমানের দিকটাও বেশি উত্তম। এর অর্থ হচ্ছে, কেন এটা উত্তম জানেন? ঈমানের সর্বোচ্চ স্তর হচ্ছে, আপনি জানেন যে ইসলাম, ঈমান, ইহসান। আর ইহসান যে ব্যক্তি পর্যায়ে না পৌঁছবে সেই ব্যক্তি উত্তম চরিত্রের বিকাশ দেখাতে পারে না। সেই জন্য যে ব্যক্তি সবচেয়ে চরিত্রের দিক থেকে সবচেয়ে উত্তম আহসান, সে ব্যক্তি ঈমানের দিকেও আহসান। এটা স্বাভাবিক রীতি, কারণ শুধু ইসলামের কারণে সবকিছু আসে না, ইসলামের পরে ঈমান স্তর আসে, ঈমানের স্তরে ইহসান স্তর আসে, সর্বোচ্চ স্তর। আর সর্বোচ্চ স্তর যাদের, তারা হচ্ছে চরিত্রিক চারিত্রিক দিকে সবচেয়ে উত্তম। আর আল্লাহ তাআলা আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ তারা মুহসিন, তাদেরকে ভালোবাসেন। আমরা এই হাদিসের দ্বারা কিছু শিক্ষা পাই, এই শিক্ষাগুলি বলবো। এক নম্বর হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারিত্রিক দিক থেকে সবচেয়ে উত্তম মানুষ ছিলেন এবং পরিপূর্ণ চরিত্রের অধিকারী ছিলেন, এবং তিনি বলেছেন, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমাকে প্রেরণ করা হয়েছে উত্তম চরিত্রকে পূর্ণতা দান করার জন্য। এই জন্য আল্লাহ তাআলা নিজেও তার প্রশংসা করে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। দ্বিতীয় যে ফায়দা আমরা পাই এই হাদিস থেকে, এই হাদিসগুলো থেকে, সেটা হচ্ছে একজন মুসলিমের উচিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চারিত্রিক দিকে সবসময় বেশি অনুসরণ করা, যে তাকেই আমি আদর্শ মনে করব। দুনিয়ার মানুষ এখন আদর্শ হয়ে গেছে, তাদের উল্টে গেছে। এখন আমাদের যুবকদের আদর্শ হয়ে গেছে ইউরোপ আমেরিকার বিভিন্ন খেলোয়াড়, কেউ কেউ তথাকথিত বিভিন্ন রকমের কেউ বিভিন্ন বিভিন্ন যারা বিভিন্ন গান বাদ্য করে, ওদের কেউ অনুসরণ করে চলেছে। অথচ আমাদের যুবকদের সব সময় দেখানো উচিত যে আমাদের আদর্শ হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য এটা তাকে আদর্শ হিসেবে নিতে হবে। চারিত্রিক দিক থেকে যেমনি হবে, ইবাদতের দিক থেকে আমরা কাকে আদর্শ নেই? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কারণ তিনি বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখেছো সেভাবে সালাত আদায় করো। তারপর তিনি বলেছেন যে লিতাখুযু আন্নী মানাসিকাকুম, আমার থেকে হজ শিখে নাও, লাআল্লী লা আলকাকুম বা'দা আমি হাযা, এই বছরের পরে বোধহয় আমি আর থাকবো না। ঠিক ছিলেন না, রাসূল মারা গিয়েছিলেন। তাহলে এইভাবে ইবাদতের ক্ষেত্রে যেভাবে আমরা রাসূলকে গ্রহণ করি, আকীদার ক্ষেত্রে যেমন রাসূলকে গ্রহণ করি, আখলাকের ক্ষেত্রেও আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ হিসেবে নিব। এটা আমাদের মনে রাখতে হবে। 3 নম্বর হচ্ছে, উত্তম চরিত্র গ্রহণ করতে হবে, উত্তম চরিত্র গ্রহণ করতে হবে এবং খারাপ চরিত্রকে নিজেকে সাবধান করতে হবে। এই শিক্ষা আমরা পাই। চতুর্থ শিক্ষা হচ্ছে যে ঈমান বর্ধিত হয়। কিভাবে বর্ধিত হয়? উত্তম চরিত্র থাকলে ঈমান বাড়ে, এটা আমরা হাদিস থেকে পাইলাম। আর যদি খারাপ চরিত্র হয়, ঈমান কমে যায়। কারণ একটা বিপরীত। তাহলে ঈমান বাড়ে কমে আমরা এই হাদিস থেকে পাইলাম, যেটা আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, এটাও বিশ্বাস, এটা যে ঈমান বাড়ে এবং কমে। ভালো কাজ করলে ঈমান বাড়বে, খারাপ কাজ করলে ঈমানে কমতে থাকবে, এটাই স্বাভাবিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আসছে, কেউ যদি কোনো একটা খারাপ কাজ করে, তার কলবের মধ্যে একটা দাগ পড়ে, দাগ পড়তে 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 যদি এমন শক্ত হয়ে যায়, তখন এটা এমন হয়ে যায় যেমন একটা গ্লাসকে উল্টে রাখা হচ্ছে, যতই পানি ডালা হোক সেখানে আর পানি ঢুকে না, পানি উপরে বাইরে দিয়ে পড়ে যায়। আর যদি যদি তওবা ইস্তেগফার করে, উত্তম চরিত্রের বিকাশ ঘটায়, এটা ঠিক থাকে, ময়লাটা দূর হয়ে যায়, কোরআন কারীমে আল্লাহ তাআলা বলছেন,
কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। যত গুনাহ হবে তত সেখানে ময়লা পড়ে। আর যদি উত্তম চরিত্রের বিকাশ হয়, এটা সবচেয়ে মানুষের জন্য ইমানের বর্ধিত বিষয় দেখা দেয়, ইমান বাড়ে। পঞ্চম যে শিক্ষা আমরা পাই তা হচ্ছে যে উত্তম চরিত্র মানুষকে আল্লাহর হক আদায় করতে উদ্বুদ্ধ করে এবং বান্দার হক আদায় করতে উদ্বুদ্ধ করে। যার যত উত্তম চরিত্রের অধিকারী, সে তত বেশি আল্লাহর হক আদায় করে এবং তত বেশি বান্দার হক আদায় করে। আল্লাহ আমাদেরকে এই হাদিসগুলো থেকে শিক্ষা গ্রহণ করতে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।